একটা কথা ফাও ধরে কইয়া দিয়া যায়, বাবার এই বিদেশ যাওয়ার মন চাইলে আমার সাথে যোগাযোগ করে যাও, আমি দালালি করি না, কিন্তু একটা কথা কইয়া দিব যে বিদেশ যুবক তোমার কাছে 100 টাকা আছে, 20 টাকা মোবাইলে ঢুকাও আর বাকি 40 টাকা খাও আর 40 টাকা তুমি জমা রেখে দাও, লাভ তো তোমারই হবে, নাকি আরেকবার দিয়ে দিবেন? যেমন বিদেশ যারা যায়, আমি গতকাল একটা টিপ দিছি, বিদেশ যাওয়ার পরে বেতন যদি 60,000 টাকা পায়, বাড়িতে পাঠিয়ে দিবে 30,000, 10,000 টাকা সে আনুষঙ্গিক খরচ করবে আর 10,000 টাকা সে নিজে পার্সোনাল কাউরে কর দরকার নাই ব্যাংকে জমা রাখবে। আপনি সব পাঠাই দিন, পাঠাই দিলে বাড়িতে কিচ্ছু পাইতেন না, আপনার বাড়ির যা খরচ লাগে দিয়া বাকি একটা না একটা অংশ আপনি সঞ্চয় রাখতে হবে। কারণ আপনি যেদিন 5 বছর পরে দেশে আসবেন, আপনি 1000 টাকা পাঠাইলেও ওই দিনটা ভাই মনে করে আমার ভাই আমার লাগে কিছু আনবে, মা মনে করে আমার ছেলে আমার জন্য কিছু আনবে, বউ মনে করে আমার জন্য আমার স্বামী কিছু নিয়ে আসবে, এটার জন্য কিন্তু আশা থাকে। আপনি যদি সঞ্চয়টা আগে দিকে করে না থাকেন, আনবেন কিভাবে? এরপরে আপনি চলবেন 3 মাস থাকবেন, 3 মাস কি আপনি বাবার কাছে টাকা চাইতে পারবেন, বউর কাছে টাকা চাইতে পারবেন? যদি আপনি সঞ্চয়টা আগে করে রাখেন, তাহলে এই টাকাটা দিয়ে আপনি স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারবেন, আবার বিমান ভাড়া দিয়ে আবার রুজি করতে পারবেন। এটা যার যার চিন্তার যার যারই করতে হবে, কথা ঠিক না? মানে এই কথা বললে কি অন্যায় হয়ে জায়গা? এটা অন্যায় না, এটা হলো অধিকার। এটা কি আমারও বাঁচতে হবে, পরিবারও বাঁচাইতে হবে, ঠিক কিনা বলেন? আর একটা কথা ফাও ধরে কইয়া দিয়া যায়, বাবার এই বিদেশ যাওয়ার মন চাইলে আমার সাথে যোগাযোগ করে যাও, আমি দালালি করি না, কিন্তু একটা কথা কইয়া দিব যে বিদেশ যাওয়ার নাম লইলে কোনোদিন সুদের টেহা লাগাইয়া বিদেশ যায় না। হেমাদা সুদ পারবো, হেমাদা আপনি বিদেশে চাকরি পাইতেন না, আকামা নাই, মালিকে কইয়া নিছে, ফ্রি কইয়া নিছে, কোম্পানিতে নিয়ে দিছে, ওই বিলের মধ্যে আপনার টাকা নাই, পয়সা নাই, লাস্টে সুদ বাড়তেছে, বাড়িতে চাপ দিতেছে, আপনার ডিপ্রেশন এসে গেছে, গলার মধ্যে ফাঁসি দিয়ে আপনি মরে গেছেন। এটার নাম জিন্দেগি না। দরকারে 3 ভাই থাকলে অটো চালাবেন, সিএনজি চালাবেন, চালায়া একটা অংশ জমা করবেন, করতে 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 2 বছর অপেক্ষা করবেন, কইরা ওই বংশের আর সংসারের টাকাটা দিয়ে এক বাইরে বিদেশ পাঠাবেন, দেখবেন এটার মধ্যে বরকত হবে। কারণ ঘাম কখনো প্রতারণা করে না, বাস এটা মাথায় রাখবেন। রাসূল 5 ওয়াক্ত, রাসূল বলেন আমি যখন মেরাজে গেছি, যাওয়ার সময় দেখছি সবচাইতে বেশি আযাব হলো, হ্যাঁ আরেকটা কথা রেখে গেছি, এবং সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, মহিলারা যে দেখলেন বেশি জাহান্নামী, এখন মহিলারা বাঁচার উপায় কি? রাসূল বললেন মহিলারা যেন বেশি বেশি দান সদকা করে। কি করে? দেখবেন মহিলারা বেশি দান দক্ষিণা করে না। ভিক্ষা বিড়িটা ঘরের মধ্যে আইলে কই গো ওহন মাফ করো, কাল কায় সোয়াত থেকে উঠতে ভিক্ষাটা দেন, আর এক মুঠি চাউল দিব, এর ফিরে দিছে। আল্লাহ কয় এই বান্দা বান্দি, এরা যদি সম্মান করতি আমি আল্লাহরে পাইতি। কথা কোন ঠিক না বেটে? রাসূল বলছেন এতিমের মাথায় হাত বুলাইয়া দিলে যতটা হাতের নিচে যতটা পশম থাকবে, চুল থাকবে, সেই পরিমাণ নেকি আল্লাহ পাক দান করে দিবে। রাসূল বলছেন আমি মেরাজে যাওয়ার সময় সবচাইতে বেশি দেখছি কবরের আযাব। আর বেনামাজের জন্য কবরে 3টা শাস্তি অবধারিত। ডান পাশের মাটি, বাম পাশের মাটি, 2 পাশে যাইয়া এমন জোরে চাপা দিবে, হাড্ডিগুলো একটার ভিতরে আরেকটা ঢুকায় দিব, এমন জোরে চিৎকার দিবেন আপনার কান্না শোনার কোনো বান্ধব হবে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। না না এগুলো আমার আজকে দেখলাম যে আমার প্রায় 21টা পাঞ্জাবি সাদা এই ফুলের কারণে শেষ, সবগুলা একদম ফালাই দিলাম। এই যে আজকে কেবলমাত্র নতুন পাঞ্জাবি বললাম যে আজকে বলছিলাম নিয়ত করে আসছে যে এই গাঁদা ফুলটা ধরে না দেয়, ফুলটার মানে রংটা লাগলে এটা উঠে না, ধইলেও উঠে না, এটা দিয়েন না প্লিজ। এটা সুন্দর ওকে, কিন্তু দিয়েন না, ফুলের মালা দিয়েছেন এটাই যথেষ্ট। আমার মরণের কতদিন
বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে মা ইন্দানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি আল্লাহু আকবার এই মেরাজের চাঁদে আমাদের জন্য রাসূল 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন আজকে ওয়াদা করেন আর কখনো নামাজ ছাড়বো দুইটা কথা বলবো একটা ইয়েস আর একটা নট জীবনে কোনোদিন নেশা করবেন বাবা খাবেন ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা আফিনি ফি বাদানি اللهم عافني في بصري اللهم عافني في سمعي اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور اللهم احفظ بنغلاديش اللهم احفظ المسجد الأقصى اللهم احفظ المسلمين الفلسطيني اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام رب ارحمهما كما ربياني صغيرا الله এই মরিয়মের জমিনে আমি গুনাহগার হাজার হাজার আশিকিন জাকিরিন ডানে বামে ওলামায়ে কেরামদেরকে নিয়ে পর্দার আড়ালে মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে অক্লান্ত পরিশ্রম করে প্রশাসনের পদাধিকারী আল্লাহ এই মাহফিল থেকে সার্থকভাবে সফল করেছেন আল্লাহ বেগের বাণীকে সবার ঘাম ঝরানো পরিশ্রমকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন এই মাহফিল কি কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম রাখেন আল্লাহ এলাকার গুরুস্থানের কবরের আযাব আপনি মাফ করে দেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا الله 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 زلنا كاتر يبقني كار زنبو তো মায়া করতেন রেডি সংসারে আজ গুজের শুয়া রইছে কবর বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ সবার রোগ বিমার আপনি ভালো করে দেন যারা অভাবে আছে অভাব দূর করে দেন যারা ঋণী আছে ঋণ পরিশোধের তৌফিক দিয়া দেন পর্দার আড়ালে মা বোনদেরকে পাগলের রহিমার সঙ্গে জান্নাতে রাখিয়ে স্বামী স্ত্রীর সংসারে আল্লাহ আপনি রহমতের বরকত নাজিল করে দেন আল্লাহ আমরা আজকে যেমনে বসাইছো এমন ভাবে নবীর পদবি জান্নাতে কবুল করে নিও আমি কবে যাব রোজার কি
দিলটা নরম করে বিদায় বলে কন্যা আল্লাহ আল্লাহ। আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রোজার কিনারে। ওয়াসাল্লাল্লাহু তাআলা। বিদেশ বিরাজে যারা আছে তাদের জানমালা মনে রেখো, আর মনের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।